নমস্কার বন্ধুরা, প্রিয়া ব্লগ উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই। মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, বাড়িতে যদি এই তিনটি জিনিস থেকে থাকে তাহলে বন্ধুরা স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন ওই বাড়িতে শ্রীকৃষ্ণ অর্থাৎ তিনি আসবেন। বন্ধুরা, মহাভারতে শ্রীকৃষ্ণের অনেক বাণী শোনা গেছে। স্বয়ং শ্রীকৃষ্ণ নানান উপদেশ দিয়ে গেছেন এই জগৎ সংসার থেকে কিভাবে মুক্তি লাভ করবেন, কিভাবে রক্ষা পাবেন, কিভাবে নিজের জীবন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরিয়ে তুলবেন। বন্ধুরা, সর্বপ্রথম আপনারা জানুন বাড়িতে কোন কোন জিনিস রাখা অত্যন্ত জরুরি, যার ফলে স্বয়ং শ্রীকৃষ্ণ আপনার বাড়িতে এসে থাকবেন। প্রথমেই বলি আপনাদের ঠাকুর ঘরের কথা। ঠাকুর ঘরে কোন কোন জিনিসগুলো রাখা অত্যন্ত জরুরি। প্রথমেই বলবো বন্ধুরা, ঠাকুর ঘরে কি রাখবেন? একটি গীতা বই। এই গীতা বইয়েতেই কিন্তু আমাদের উদ্ধার হওয়ার নানান বাণী লেখা রয়েছে, নানান শ্লোক রয়েছে। এই গীতা পাঠ যিনি করেন স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন রোজ কেউ যদি গীতা পাঠ করে থাকেন সমস্ত রকমের জীবনে বিপদ থেকে মুক্তি লাভ করে থাকেন, নানান রোগ থেকে মুক্তি লাভ করে থাকেন, সুখ শান্তি সমৃদ্ধিতে তার জীবন ভরে ওঠে। সব কিছুই কিন্তু নিজের মনের ওপর ভরসা করেই চলতে হয়। বন্ধুরা, কেউ যদি নিজের মন থেকে গীতা পাঠ করেন তবেই কিন্তু মুক্তির পথ পাবেন। অর্থাৎ এমনটি নয় যে আপনাকে গীতা পাঠ করতে হবে তো করে নিলেন, এমনটি নয়। ভক্তি শ্রদ্ধা সহকারে সকাল সন্ধে গীতা পাঠ করুন, হরে কৃষ্ণ নাম জপ করুন, শ্রীকৃষ্ণ আপনার কাছে আসতে বাধ্য। দ্বিতীয়ত ঠাকুর ঘরে কি রাখতে হয় বন্ধুরা? একটি চন্দন কাঠ, যেই চন্দনের সুগন্ধে পুরো ঘর সুগন্ধিত হয়ে ওঠে। চন্দন ছাড়া শ্রীকৃষ্ণের আগমন বাড়িতে ঘটেই না, সেই কারণে চন্দন বাড়িতে রাখতেই হয়। চন্দন কাঠ রোজ যদি আপনি চন্দনের টিপ শ্রীকৃষ্ণের কে দেন আপনার জীবন সার্থক হয়ে যাবে। এরপর বলবো বন্ধুরা, গঙ্গা জল। গঙ্গা জল আমরা সকলেই জানি গঙ্গা এমন একটি পবিত্র জিনিস যার ফলে সমস্ত বিশ্ব পবিত্রময় হয়ে থাকে। ফলে এই গঙ্গা জল যেই বাড়িতে উপস্থিত থাকে, যেই বাড়িতে থাকে সেই বাড়িতে নানান কিন্তু অশুভ শক্তির বিনাশ ঘটে, শুভ শক্তির উন্মোচন হয়। এই সকাল সন্ধে কেউ যদি গঙ্গা জল বাড়িতে ছিটোয় তাহলে কিন্তু বাড়িতে নেগেটিভ এনার্জি সম্পূর্ণ দূর হয়ে যায়। তবে একটা কথা বন্ধুরা মনে রাখবেন, ছোট্ট একটি টিপস, গঙ্গা জল কখনো হাতে করে ছেটাবেন না। একটা কোনো ফুল নিয়ে নেবেন কিংবা আপনারা আম পাতা নিয়ে গঙ্গা জল ছেটাবেন। বন্ধুরা, 3 নাম্বার তারপর যে জিনিসটি বলবো 4 নাম্বার, তা হলো দক্ষিণাবর্ত শঙ্খ বা পানির শঙ্খ যেটা বলা হয়ে থাকে। এই শঙ্খ ছাড়া কিন্তু শ্রীকৃষ্ণ বা লক্ষ্মীনারায়ণ একদমই বাড়িতে পা রাখেন না। এই শঙ্খ ধ্বনি হলো এই বাড়ির সমস্ত নেগেটিভিটি দূর করে। এছাড়াও যেমন এই পানি শঙ্খ ছাড়া মা লক্ষ্মীর পুজো অসম্পূর্ণ থাকে, ঠিক তেমনি এই শঙ্খ যদি আপনার বাড়িতে না থাকে তাহলে কিন্তু যতই শ্রীকৃষ্ণের নামগান করুন শ্রীকৃষ্ণ কিন্তু আপনার সাথে দেখা দেবে না। দেখুন বন্ধুরা, আমরা সকলেই জানি সরাসরি কৃষ্ণের দেখা পাওয়ার মতো ভাগ্য আমাদের হয় না, তবুও নেপথ্যে একদম মনে করবেন যেন ভগবান যেন এনাকেই পাঠিয়েছেন আপনার কাজে সাহায্য করার জন্য। অর্থাৎ মানুষরূপী ভগবান, এই ভগবানের দ্বারাই কিন্তু প্রেরিত হয়ে থাকেন এরা। ফলে আপনাদের কি হয়, জীবনে নানান সমস্যার থেকে কিন্তু আপনাদের সম্মুখীন হলেও আপনারা সমস্যা থেকে মুক্তি পাবেন। এরপর বন্ধুরা যে জিনিসটি বলবো তা হলো বাড়িতে তুলসী মঞ্চ, অর্থাৎ তুলসী মহারানীকে যত বেশি করে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলসী মহারানীর সেবা অর্চনা পূজা অর্চনা করবেন। তুলসী মহারানীর রোজ আপনারা যদি পরিক্রমা করে থাকেন জীবনে সুখ ঐশ্বর্যের কম কখনো হবে না। আপনাদের সুখ ঐশ্বর্যের ঘাটতি কখনো কমতেই পারে না যদি তুলসী
মহারানীকে রোজ আপনারা 108 বার করে যদি সকালে কিংবা সন্ধেবেলায় পরিক্রমা করতে পারেন, হরে কৃষ্ণ নাম করে করে, আপনাদের সারা জীবন সুখ ঐশ্বর্যময় হয়ে উঠবে। এরপর বন্ধুরা যে জিনিসটি বলবো তা হলো একটি মাত্র ফুলের গাছ, অর্থাৎ এটা হলো শিউলি ফুলের গাছ। সকলেই জানেন শিউলি ফুলের সুবাসে মধুর হয়ে থাকে গোটা চারিদিক। একটি গাছ যদি একটা পাড়াতে বা একটা বাড়িতে কারোর থাকে, পুরো পাড়া যেন শিউলি ফুলের গন্ধে ম ম করে থাকে। এই শিউলি ফুলের গুরুত্ব এমনই, কারণ সমুদ্র মন্থনের ফলে এই শিউলি গাছ সমুদ্র মন্থনের ফলে উত্থিত হয়েছিল। তারপর স্বয়ং দেবরাজ ইন্দ্র এই শিউলি গাছটি নিয়ে গিয়ে ওনার স্বর্গে লাগান। তাই বন্ধুরা এই গাছ যার বাড়িতে থাকে তার বাড়ি কিন্তু স্বর্গের থেকে কম। এই বাড়িতে সুখ শান্তি নানা দিক দিয়ে সমৃদ্ধি লাভ হয়ে থাকে, অর্থাৎ পারিবারিক ঝগড়া কলহ টাকা পয়সার দুর্ভোগ সমস্ত কিছু কাটিয়ে দিতে পারে যদি সঠিকভাবে সঠিক জায়গায় আপনারা শিউলি গাছ রোপণ করে থাকেন। বন্ধুরা, আপনারা কোনখানে রোপণ করলে সবথেকে ভালো ফল পাবেন? যদি আপনাদের বাড়িতে ঢোকার মুখে যে দরজা, অর্থাৎ মেন দরজার দু সাইডের যে কোনো একটি সাইডে যদি শিউলি গাছ লাগান, অর্থাৎ বাড়িতে ঢোকা মাত্রই যেন শিউলি গাছের পাতা যেন আপনার বাড়ির মুখ্য দরজায় যেন ছোঁয়া লাগে, অর্থাৎ আপনার বাড়ির মুখ্য দরজার সামনে যেন শিউলি ফুল ছড়ানো থাকে, দেখবেন আপনার বাড়িতে শ্রীকৃষ্ণ আসবেনই আসবেন। এছাড়াও যাদের জায়গা নেই মুখ্য দরজার সামনে লাগাতে, যদি জায়গা থাকে লাগানোর, আপনারা বাড়ির উত্তর পূর্ব অর্থাৎ ঈশান কোণে যদি আপনারা শিউলি গাছ লাগাতে পারেন, স্বয়ং মা দুর্গা মা লক্ষ্মীর বাস এই শিউলি গাছে। বন্ধুরা, শিউলি ফুল শ্রীকৃষ্ণের এত পছন্দ, আপনারা যদি রোজ শ্রীকৃষ্ণকে শিউলি ফুলে সজ্জিত করতে পারেন, আপনাদের কিছু কষ্টের আপনাদের কোনো কষ্ট আপনাদের কাছে আসতে পারবে না। বন্ধুরা, আর একটি জিনিস আপনাদের বলবো যেটি বাড়িতে থাকা অত্যন্ত জরুরি, যার ফলে কিন্তু এই জগৎ সংসার চলছে। একটা শরীর চলতে গেলে কি হয়, 70 ভাগ জলের প্রয়োজন হয়। একটা মানব শরীরে কিন্তু 70 ভাগ জলের প্রয়োজন হয়। এর ফলে কি দেখা যায় বন্ধুরা, তার মানে এই হলো আপনাদের বাড়িতে জলের ব্যবস্থা যেন সুন্দরভাবে থাকে। সুন্দরভাবে বলতে গেলে কি বোঝায়, আজকাল সব বাড়িতেই জলের ব্যবস্থা তো থাকেই। সুন্দরভাবে বলতে আপনাদের জলের যে পাত্র বা যে বালতি বা যে জলের পাত্রে জল সংরক্ষণ করে রাখেন, পানীয় জল বা রান্না করার জল বা যেখানেই জল রাখেন না কেন, সেই পাত্র যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকে। আর কি বন্ধুরা, আপনাদের বাড়ির কোনো কল দিয়ে যেন টপ টপ করে জলের ফোঁটা না আওয়াজ পাওয়া যায়, তাহলে কিন্তু বাস্তু দোষের সম্মুখীন হতে হয়। এছাড়াও আপনাদের বাথরুমের বালতি কিন্তু কখনো খালি রাখবেন না, এতে দরিদ্রতা ঢোকার সম্ভাবনা থেকে থাকে। তো বন্ধুরা, শ্রীকৃষ্ণের বাণী এটাই হলো, আপনাদের বাড়িতে জলের ব্যবস্থা যেন সুন্দরভাবে পরিপাটিভাবে থাকে। যত সচ্ছল জল থাকবে তত বেশি করে কিন্তু আপনাদের জীবন সচ্ছলময় হয়ে উঠবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর মূল বিষয়। এছাড়াও বন্ধুরা আরেকটা জিনিস মিস করে গেলাম, আপনাদের ঠাকুর ঘরে একটি মূর্তি অন্তত রাখবেন শ্রীকৃষ্ণের বা নাড়ুগোপালের মূর্তি রাখবেন। অবশ্যই দিনে দুপুরে রাত্রে নাড়ুগোপালকে বা শ্রীকৃষ্ণকে সেবা করুন, সাথে হরে কৃষ্ণ নাম গান করুন, দেখবেন শ্রীকৃষ্ণ আপনার বাড়িতে আসবেনই আসবেন।
বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিও পেয়ে অনেক উপকৃত হবেন। যদি কিছু সংশোধন করার থাকে আপনারা আপনাদের বাড়ির এই ভিডিওটি থেকে করে নিন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে জয় শ্রীকৃষ্ণের জয় বলে কমেন্ট করে দেবেন। সাথে নতুন বন্ধু যারা আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এই ধরনের ছোটোখাটো নিত্য সংশোধনের কিছু ভিডিও লাভের জন্য। বন্ধুরা, আপনারা বাড়িতে অবশ্যই নারগোপাল বা কৃষ্ণের মূর্তি না রাখতে পারলে অন্তত একটি ছবি, রাধাকৃষ্ণের একটি ছবিও রাখার চেষ্টা করবেন। জয় শ্রীকৃষ্ণ।